গভর্নমেন্ট জবেজ রিল্যাক্সেশন প্রসেস। সরকারি পেনশনযোগ্য চাকরিতে ঘাটতি মকুব করার নিয়মটা আসলে কি? তো চলুন আসলে কত মাস বা কত বছর পর্যন্ত এই ঘাটতি মকুব করা যায়। সাধারণত এই যে সরকারি চাকরি পেনশনযোগ্য বা চাকরিতে যদি ঘাটতি থাকে মকুব করার নিয়ম আছে। 6 মাস বা তাহার কম পেনশনযোগ্য চাকরিতে ঘাটতি পড়লে তাহা অবশ্যই মকুব করিতে হইবে। 6 মাসের বেশি কিন্তু 1 বছরের কম পেনশনযোগ্য চাকরিতে ঘাটতি পড়লে আসলে যেভাবে মকুব করা হয়, তো চলুন বিস্তারিত জেনে নেই এখানে যে কিভাবে বলা আছে। তো অবসর ভাতা মঞ্জুরির ক্ষেত্রে কোনো কর্মচারীর প্রয়োজনীয় পেনশনযোগ্য চাকরিযোগ্য যে চাকরির ঘাটতি থাকে সেটি আসলে ক নম্বরে বলা হয়েছে 6 মাস বা তদপেক্ষা কম সময়ের ঘাটতি মকুব করা হয়েছে বলিয়া গণ্য হইবে। খতে বলা আছে 6 মাসের বেশি কিন্তু 1 বছরের বেশি নয়, এইরূপ সময়ের ঘাটতি কর্তৃপক্ষ কর্তৃক প্রমার্জন করা হইবে যদি তিনি চাকরিরত থাকাকালে মৃত্যুবরণ করিয়া থাকেন। তার মানে এখানে 6 মাসের বেশি কিন্তু 1 বছরের কম পর্যন্ত এই ঘাটতি মকুব করা যাবে। সেক্ষেত্রে অবস্থাটা ভিন্ন, সেটি হচ্ছে যদি তিনি মৃত্যুবরণ করে থাকে। তারপরে কি বলা হয়েছে, তাহার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণে যেমন পঙ্গুত্ব বা পদ বিলুপ্তি অবসর গ্রহণ করিয়া থাকেন কিন্তু উক্ত নিয়ন্ত্রণ বহির্ভূত ঘটনা না ঘটিলে তিনি কমপক্ষে আরো 1 বছর গণনাযোগ্য চাকরি করিতে পারিবেন। অর্থাৎ এই যে গণনা ধরা হবে মূলত, তাহলে গণনাযোগ্য চাকরিতে 1 বছরের বেশি সময়ের ঘাটতি কোনো অবস্থাতে প্রমার্জন করা হবে না। তার মানে মোট কথা জানলাম আমরা 1 বছরের চেয়ে বেশি আসলে এই চাকরিকাল প্রমার্জন করা যাবে না। এই বিষয়ে বিস্তারিত কিন্তু যে এই যে চাকরি বা পেনশন বিধিমালা সেখানে কিন্তু বলা আছে, চাইলে আপনি বিস্তারিত দেখে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি প্রমাণকও সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।